প্রিয় দেশবাসী, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনের বাইরে কিছুই হবে না। এই বক্তব্য ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন, একটি রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত সংবিধান ও আইনের শাসন। সেই জায়গা থেকেই উঠে আসে জননেত্রী শেখ হাসিনার নাম। অনেকের মতে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে সংবিধানের ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। দুর্দিনের জননেত্রী শেখ হাসিনা সবসময় আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন, এমনটাই তার দেশবাসীর অভিমত। এই প্রেক্ষাপটে একটি বিষয় সামনে আসে, সংবিধানের প্রয়োগ কি সব ক্ষেত্রে সমানভাবে প্রতিফলিত হচ্ছে, নাকি বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, এ নিয়েও আলোচনা রয়েছে। একই সঙ্গে দেশের সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা ধরনের ভাবনা তৈরি হয়েছে। এসব ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধান কতটা নিশ্চিত হচ্ছে, তা নিয়েও বিভিন্ন মহলে মতামত লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে একটি রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে আইনের সমান প্রয়োগ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর। আর সেই জায়গা থেকেই জননেত্রী শেখ হাসিনার সময়কার সাংবিধানিক ধারাবাহিকতার বিষয়টিও আলোচনায় উঠে আসছে। সব মিলিয়ে আইনের বাইরে কিছুই হবে না, এই বক্তব্য এখন শুধু একটি মন্তব্য নয়, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশের সংবিধানের সাথে এখনও বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।